আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি এনএসডিএ পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ 10টি ভাইভা প্রশ্ন নিয়ে কথা বলবো, যেগুলো প্রায় প্রতিটি পরীক্ষায় নির্ধারিত থাকে এবং এসেছর প্রায় এগুলোই ধরেন একজন স্টুডেন্ট এনএসডিএ ফুল জব কমপ্লিট করার পর কিভাবে ভাইভা প্রশ্নের মুখোমুখি হতে হয় তা আমি সরাসরি শিখিয়েছি। তাই এই ভিডিওতে আপনার এনএসডিএ পরীক্ষায় আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি প্রশ্নেই আপনার সফলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো ভিডিওটা দেরি না করে শুরু করা যাক। এগুলাতে লাইন দেন, এগুলাতে কই হ্যাঁ কি কাজ করলেন আপনি তাহলে? কন্ডুইট ওয়্যারিং এর অসুবিধা কি বলেন? কন্ডুইট ওয়্যারিং এর অসুবিধা কি বলেন? অসুবিধা কন্ডুইট ওয়্যারিং এর কোথাও ফল্ট হলে ঠিক করা অসুবিধা। আর কন্ডুইট ওয়্যারিং কোনটা বলেন? চ্যানেল ওয়্যারিং। নিউট্রাল লাইনে ফিউজ বা সার্কিট ব্রেকার ব্যবহার করলে কি হবে বলেন? নিউট্রাল লাইনে ফিউজ বা সার্কিট ব্রেকার ব্যবহার করলে কি হবে? হ্যাঁ, নিউট্রাল লাইনে লাগালে কানেকশন আসবে না। সার্কিট ব্রেকার অফ করার পরেও লাইন থেকে যাবে। সিলিং ফ্যান উল্টা হলে কি হবে, কি করতে হবে বলেন? সিলিং ফ্যান উল্টা ঘুরলে কি হবে বলেন? সিলিং ফ্যান যদি উল্টা ঘুরে কি করবেন আপনি বলেন? ক্যাপাসিটরের সংযোগ চেঞ্জ করে দিতে হবে। সিলিং ফ্যানের কোয়েল কয়টা? কি 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 কোয়েল? স্টার্টিং কোয়েল আর রানিং কোয়েল। সাপ্লাই দেন হ্যাঁ। দেন সাপ্লাই দেন, একটা করে এমসিবি উঠান। রেগুলেটর ঘুরান। পাওয়ার সকেটের লাইন আছে। কি কাজ করলেন আপনি? কলিং বেল কই বাজতেছে? কাজ করছেন আপনি আর কেমনে বলবেন? হ্যাঁ, কতক্ষণ লাগবে ঠিক করতে বলেন? কতক্ষণ লাগবে ঠিক করতে? এটা কি করেছেন আপনি? এটা ফাঁকা কিসের এখানে? সরেন আর্থিং তার কই সংযোগ দিয়েছেন আপনি এখানে? এটা কি সংযোগ দিয়েছেন আপনি? এটা কি খুলে গেল? এটা কি ফাঁকা? এইভাবে কাজ করলে পাস করাই দিবে আপনাকে? এটা ফাঁকা কেন? এটা এখানে কি সার্কিট আছে বলেন? কাজটাতে শেষ করছেন আপনি, কি সার্কিট আছে এখানে? হ্যাঁ, কি সার্কিট আছে? কি সার্কিট? কি সার্কিট বলেন? আরেকটা পাওয়ার সার্কিট আর লাইটিং সার্কিট।
এমিটার লোডের সাথে প্যারালালে সংযোগ করলে কি হবে বলেন? এমিটার লোডের সাথে প্যারালালে সংযোগ করলে কি হবে? শর্ট সার্কিট হবে। শর্ট সার্কিট হবে। কর্মক্ষেত্রে পিপি ব্যবহার করা বাধ্যতামূলক কেন বলেন? নিজের শরীর সুরক্ষার জন্য, তারপর যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে। টিমে কাজ করার জন্য টিমের সদস্যদের কোন কোন বিষয় জানা উচিত? টিমে কাজ করার জন্য হ্যাঁ, টিম সদস্যদের কোন কোন বিষয় জানা উচিত? যে বিষয়ে কাজ করবো ওই বিষয়ের উপর ধারণা থাকা উচিত। তারপর সঠিক কাজের জন্য সঠিক টুলস ব্যবহার করা উচিত। প্রশ্নটা বুঝেন। টিমে কাজ করার জন্য টিমের সদস্যদের কোন কোন বিষয়ে জানা উচিত? টিম সদস্যদের টিমের গঠন, টিমের নিয়ম এবং প্রত্যেককে নিজের দায়িত্ব কর্তব্য সম্পর্কে জানা উচিত। সিলিং ফ্যান উল্টা করলে কি করবেন বলেন? উল্টা ঘুরলে কি করবেন? লাইট লাগাতে হবে, সেটা ঠিক করে লাগাতে হবে। হ্যাঁ, কই সিলিং ফ্যান উল্টা করলে কি করবেন বলেন? ক্যাপাসিটরের দিকে পরিবর্তন করতে হবে। ক্যাপাসিটরের লাইনটা আপনার উল্টো হলে আপনার ফ্যানটা উল্টো হবে। মানে ক্যাপাসিটরের লাইনটা আপনি বলতে চাচ্ছেন একে অপরে পাল্টাই দিবেন। কাজ শেষে যন্ত্রপাতি পরিষ্কার না করে রাখলে কি হবে বলেন? যন্ত্রপাতিকে ত্রুটি হবে, মাশরুম ধরতে পারে। পরবর্তীতে কাজ করার সময় দেখা যাবে যে সমস্যা। এনার্জি মিটারের কয়টি কোয়েল? দুইটি কয়েল, কি কি? ফাইন কয়েল, প্রেশার কয়েল। পাওয়ার সকেট কত এম্পিয়ার? পাওয়ার সকেট 15 অ্যাম্পিয়ার। ওয়াট কত? ওয়াট হুম, কত ওয়াট পাওয়ার সকেট? তিন 3000 ওয়াট। এই ঠিক হয়েছে নাকি আপনার কাজ? এটা কি? এটাতে এটা না ইয়ারটা ভাঙা ছিল, এত ফাঁকা কিসের এখানে? এটা আপনার বেশি কাটাই ছিল। কাটবেন কেন বেশি আপনি? আমি কাটিনি, যেটা কাজ করছো আর কাটা ছিল। এটা ফাঁকা কেন? হুম, এরকম কেন এটা? এটা কি কি কানেকশন দিয়েছেন এখানে আপনি? এটা খুলে গেল কেন? হ্যাঁ, এটা কি কানেকশন দিয়েছেন এখানে? হ্যাঁ, ঠিক করেন ভালোভাবে, ঠিক করে দেন, সাপ্লাই দেন। এই সাপ্লাই দেন আপনি। রে দেন, সুইচ দেন। হ্যাঁ, লাইন দেন। এই সরেন, আপনি সরেন। হ্যাঁ দেন। এভাবে লাইন দে, একটা করে এমসিবি উঠান, ওই সার্কিটটা চেক করেন, ওইটা সার্কিট চেক করেন। রেগুলেটর ঘুরান, রেগুলেটর ঘুরান। হ্যাঁ বাড়ান, হ্যাঁ অফ করেন।
এই সুইচটা দেন। হ্যাঁ, অফ করেন। তারপরে হ্যাঁ, তারপরটা দেন। মাঝখানেরটা কোন সার্কিট? সকেটের। তারপরে সুইচটা কই কই বাজতেছে? এটা সুইচ দেন। বাতি কই জ্বলতেছে আপনার? কই? হ্যাঁ, তো কই বাজতেছে এখন? এই কই এটা সুইচ দেন। এটা এটা হ্যাঁ, কই কানেকশন ভুল হয়েছে আপনার। সরেন। পাওয়ার সকেটের লাইনটা দেন দেখি। অফ করেন। এইভাবে কাজ করলে তো আপনি পাস করতে পারবেন না। আপনি জানেন ভালো। আপনি ভাইবা প্রশ্নের উত্তর দিতে পারলেন না, কাজ আপনার ভালো হয়নি, তাহলে কীভাবে কম্পিটেন্ট হবেন আপনি? ভুলটা কোথায় গেছে দেখেন আপনি। 5 মিনিট টাইম আপনার, দেখেন। ইলেকট্রিক্যাল ওয়্যারিংয়ের লেআউটের প্রয়োজনীয়তা কী বলেন? হ্যাঁ, লেআউটের প্রয়োজনীয়তা কী? আমি বলছি ইলেকট্রিক্যাল ওয়্যারিংয়ের ক্ষেত্রে লেআউটের আমাদের প্রয়োজনীয়তা কী? ওইখানে তো লেআউট আছে না? লেআউটের প্রয়োজনীয়তা কী? ওটা দরকার কী আমাদের? না দিলেও তো পারতাম, ওয়্যারিং ডায়াগ্রাম দিলেও তো বসাইতে পারতাম, কাজ করতে পারতাম না। লেআউটটা দিল কেন বলেন? হ্যাঁ, কী বসাইছেন এগুলো বলেন দেখি? আপনি তো এগুলো বসাইছেন সুইচ বোর্ড, বেন, সার্কুলার বক্স, হোল্ডার বক্স, এগুলো কী বলেন? কীগুলো বলেন? জানেন না? ফিটিংস এবং ফিক্সার বসানোর জন্য আমাদের লেআউটের প্রয়োজনীয়তা হয়, মনে থাকবে? নিউট্রাল লাইনে ফিউজ বা সার্কিট ব্রেকার ব্যবহার করলে কি হবে বলেন? হ্যাঁ, ফিউজ বা সার্কিট ব্রেকার ব্যবহার করলে কি হবে? হ্যাঁ, নিউট্রাল লাইনে যদি লাইনটা দেন পুড়ে যাবে। হ্যাঁ, নিউট্রাল লাইনে যদি ফিউজ বা সার্কিট ব্রেকার ব্যবহার করেন, ওটা কি পুড়ে যাবে? হ্যাঁ বলেন। লাইন অফ করার পরেও লাইন থেকে যাবে, মনে থাকবে? এইখানে কত এম্পিয়ারের এমসিবি লাগাইছেন? কত এম্পিয়ার বলেন? কত? আমি জানি না কত এম্পিয়ার এইখানে লাগাইছেন আপনি, ওইটা বলেন। দুইটা এমসিবি লাগা আছে না, কত এম্পিয়ারের? কত? একটা 10 এম্পিয়ার, একটা 20 এম্পিয়ার। 10 একটা 20। সাপ্লাই দেন আপনি, সিরিজে দেন। কই বাতি জ্বলতেছে আপনার? বাতি কই জ্বলতেছে? কই জ্বলতেছে বাতি? ঠিক করতে কতক্ষণ লাগবে বলেন? কতক্ষণ লাগবে ঠিক করতে? 10 মিনিট। করেন। ঠিক হয়েছে আপনারটা? জি ভাই। সুইচ দেন। প্যারালালে দেন তো, প্যারালালে দেন। দেন তো এবার।
মিটারে তো লাইন আছে নি, মিটারে সুইচ দিয়েছেন আপনি? এই এইখানে হ্যাঁ এখন দেন, ধরে থাকেন আপনি ধরে থাকেন, হ্যাঁ দেন। এটা দেন সুইচ দেন। কি সমস্যা হয়েছিল আপনার? ইনসুলেশনের উপর প্যারালালা দেন তো। কি সমস্যা হয়েছিল আপনার? আমি ভাই এই যে এটার সাথে এটা জোড়া লাগাইতে জানি না, আমি পরে এটা লাগাইছি, মনে নাই। ওই এমসিবির সাথে আপনি জোড়া লাগার মনে নেই আপনার? হ্যাঁ এটা ভাই, এইটা জোড়াটা পাস করবেন আপনি পরীক্ষায়? দেখি নাই ভাই, হ্যাঁ? মনেই ছিল না ওই জায়গায়। ভাইবা পারলেন না, কিছু পারলেন না, কি হইলো তাইলে? কর্মক্ষেত্রে পিপি ব্যবহার করা বাধ্যতামূলক কেন বলেন? নিরাপদ এবং সুরক্ষা প্রদানের জন্য পিপি ব্যবহার করা উচিত। টিমে কাজ করার জন্য টিমের সদস্যদের কোন কোন বিষয় জানা উচিত বলেন? কোন কোন বিষয় জানা উচিত? হ্যাঁ, সমস্যা হলে একে অপরের সহযোগিতা নেবে। তারপর কোন কোন যদি কোনো সমস্যা হয় তাহলে এটা একটা নৈবেত্তিক আছে, টিমে কাজ করার জন্য টিম সদস্যদের কোন কোন বিষয় যে জানা উচিত? উত্তর হয় সবগুলা। হ্যাঁ সবগুলো হবে, কিন্তু হ্যাঁ। সবগুলো কি হবে ওটা খেয়াল নাই। খেয়াল নাই। হ্যাঁ দেখলে বলতে পারবো। টিমের গঠন, নিয়ম কানুন, প্রত্যেকের দায়িত্ব কর্তব্য। সিলিং ফ্যান উল্টা করলে কি করবেন বলেন? উল্টা করলে ক্যাপাসিটরের সংযোগটা উল্টে দিব। কন্ডুইট ওয়্যারিংয়ের অসুবিধা কি? হ্যাঁ, পায়ের ভিতরে কন্ডুইট ওয়্যারিংয়ের অসুবিধা কি বলেন? জানি না এটা। জানেন না? কন্ডুইট ওয়্যারিংয়ের ভিতরে কোনো কিছু তার বা শর্ট সার্কিট হলে চেঞ্জ করা কষ্টকর, অসুবিধা। কয় ধরনের সার্কিট আছে এখানে বলেন? এই জবটাতে কয় ধরনের সার্কিট আছে? দুই ধরনের, কি কি? এটা হচ্ছে কন্ডুইট ওয়্যারিং আর চেইন ওয়্যারিং। আমি বলছি কি ধরনের সার্কিট আছে, কয় ধরনের? হ্যাঁ, সিরিজ সার্কিট, প্যারালাল সার্কিট। সিরিজ সার্কিট, প্যারালাল সার্কিট আছে, একটা লাইটিং সার্কিট, একটা পাওয়ার সার্কিট। পাওয়ার সকেট কত এম্পিয়ার? পাওয়ার হচ্ছে 15 এম্পিয়ার। হ্যাঁ, 15 এম্পিয়ার। ওয়াট কত? ওয়াট হচ্ছে 3000 ওয়াট। এনার্জি মিটার কয়টা কয়েল থাকে? এনার্জি মিটারে দুইটা কয়েল, কি কি? কারেন্ট কয়েল আর একটা প্রেসার কয়েল। এটা উল্টা দিকে লাগাইছেন কেন আপনি? এটা তার ছোট, হ্যাঁ, তার ছোট ছিল। এটা যদি উপরের দিকে দেন তারটা ছোট হবে। এই বোর্ডটা খুলেন। ওইভাবে খুলে বোর্ড। হ্যাঁ, ওইটার উপর মেটালটার উপর হাত দিচ্ছেন কেন আপনি? কই দেখি এটা বাড়তি কেন আপনার? এইগুলা হ্যাঁ বাড়তি কেন? এগুলা টাইট দিতে বের হয়ে গেছে। এগুলো বাড়তি কেন? এইগুলা সরেন দেখি। এই এটা কী দিয়েছেন আপনি? এটা খোলা কেন? এটা কী টাইট দিয়েছেন আপনি? এখানে কী টাইট দিয়েছেন আপনি বলেন? খুলে গেল কেন? ওটাই সমস্যা ছিল, ওটা টাইট দিতে হালকা টাইট দিছে। হ্যাঁ, আপনাকে হালকা টাইট কে দিতে বলছে? এভাবে দিলে পাস করবেন আপনি? সিলিং রস কত এম্পিয়ার বলেন তো? 5 এম্পিয়ার। 5 এম্পিয়ার। নিউট্রাল লাইনে ফিউজ বা সার্কিট ব্রেকার ব্যবহার করলে কি হবে বলেন? ফিউজ বা সার্কিট ব্রেকার ব্যবহার করলে কি হবে বলেন? নিউট্রাল লাইনে ফিউজ বা সার্কিট ব্রেকার ব্যবহার করলে কি হবে বলেন? কানেকশন লাইন যাবে না। হ্যাঁ, লাইন যাবে। নিউট্রাল লাইনে যদি আমরা ফেসটা দেই আর
নিউট্রালটা যদি আমরা ফেজে দিই তাহলে লাইন যাবে না? লাইন তো যাবে, কিন্তু তো এটা আদর্শ সার্কিটে দিয়ে হবে। হবে না। অসুবিধা কী হবে ওইটা বলেন। কুন্ডুইটের অসুবিধা কি বলেন? কন্ডুইটে হ্যাঁ, বলেন কন্ডুইটের অসুবিধা কি? কর্মক্ষেত্রে পিপি ব্যবহার করা বাধ্যতামূলক কেন বলেন? নিরাপত্তার জন্য, আর তারপর নিজের সুরক্ষার জন্য। এমিটার লোডের সাথে প্যারালালে সংযোগ করলে কি হবে? এটা লোডের সাথে প্যারালাল সংযোগ করলে হ্যাঁ, প্যারালাল সংযোগ করে অ্যামিটারের পার্ট বেশি হয়ে যাবে। এমিটারের পার্ট কি হবে? শর্ট সার্কিট হবে। আর ফিউজ বা সার্কিট ব্রেকার, ওটা হবে সার্কিট ব্রেকার বা ফিউজ অফ করার পরেও লাইন থেকে যাবে। কন্ডুইটের অসুবিধা কি? কন্ডুইটের ভিতরে শর্ট সার্কিট বা কোনো কিছু নষ্ট হলে পাল্টানোর বা মেরামত করা অসুবিধা। এনার্জি মিটারে কয়টা কয়েল? কি কি? কারেন্ট কয়েল আর প্রেসার কয়েল। এই বাতিটার নাম কি? বাতিটা যে লাগাইছেন এটাতে নিকেল বেসের পেয়ার, ভেতরের অংশটার নাম কি বাতিটা? ফিলামেন্ট, হ্যাঁ, ফিলামেন্ট। ফিলামেন্ট। এটারও অনেকটা কি আছে? টাংস্টেন ফিলামেন্ট। এই কোলিং বেলের সাথে বাতিটা কেন লাগাইছেন বলেন? সুরক্ষার জন্য। সাপ্লাই দেন। সিরিজের জন্য দেখা যাবে। সিরিজে দেন। একটা করে এমসিবি উঠান, একটা করে। হ্যাঁ, উঠান। রেগুলেটর ঘুরান, অফ করেন। এটা সুইচ দেন, অফ করেন। এদিকে হ্যাঁ, অফ করেন, দেন। সুইচ দেন, কলিং বেলের সুইচ দেন, প্যারালালে দেন, প্যারালালে দেন। হ্যাঁ, এমসিবি অন করেন, সুইচ দেন। কই জ্বলতেছে বাতি? কলিং বেল কই বাজতেছে? হ্যাঁ, এনার্জি মিটারে লাইন পাইছে দেখছেন? এনার্জি মিটারে লাইন পাইছে? সুইচ দিতে হবে না? পাইছে লাইন? সুইচ দেন। কলিং বেলে সুইচ দেন। বাতি কই জ্বলতেছে? এখানে তো লাইন আসতেছে। বাতি কই জ্বলতেছে তাহলে? বাতির লাইটটা চেঞ্জ করেন। ওই সুইচটা কেন আপনি দিচ্ছেন? ওইটা কি কলিং বেলের সুইচ? ওই সুইচটা অফ করেন তো আপনি। হ্যাঁ, দেন তো। এই সুইচটা দেন। এই বাঁকা কেন হয়েছে এটা? এটা তো এইটার ইয়া না, বোর্ডটা তো এইটার না, এই জন্য। এটা কিসের কোথাকার বোর্ড চাইলে এটা? এটা এখানে লাগা ছিল। তবে এইটা এইখানকার বোর্ড না, তো কোথাকার বোর্ড এটা বলেন? এটা অন্য ইয়ার ঘাটের বোর্ড হবে, এটা তো এটার হবে না। হবে না এটা? বুঝতেছে না। হ্যাঁ, আপনার এই তারগুলার জন্য বসে না। লাইন অফ করেন। এই আপনার জবটা বাঁকা হয়েছে কেন দেখেন দেখি। বাঁকা হয়েছে একটু এগিয়ে। হ্যাঁ, সাপ্লাই দেওয়ার আগে কী কী টেস্ট করা হয় বলেন? কন্টিনিউটি টেস্ট, পোলারিটি টেস্ট আর টেস্ট। সাপ্লাই দেওয়ার আগে কন্টিনিউটি টেস্ট করতে হবে, আর কি? পোলারিটি টেস্ট আর আর টেস্ট করতে হবে। সাপ্লাই দেওয়ার পর
সাপ্লাই দেওয়ার পর ওইগুলো টেস্ট করা যাবে। লাইন দেওয়ার আগে কি কি টেস্ট করতে হবে বলেন? তারপর লাইন দেওয়ার পর কি কি টেস্ট করতে হয়? আর আর্থিং টেস্ট কীভাবে করেন জানেন? কিভাবে করে আর্থিং টেস্ট জানেন? আর্থিং টেস্ট কীভাবে করে জানেন বলেন? সাপ্লাই দেওয়ার আগে কন্টিনিউটি টেস্ট আর ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট করা যায়, আর আর্থিং টেস্ট করা যায়। সাপ্লাই দেওয়ার পর পোলারিটি টেস্ট। সাপ্লাই দেন, সাপ্লাই তো দিয়ে রাখছেন আপনি, সুইচ দেন তো, এটা সুইচ দেন। কই চলতেছে? সুইচ উল্টা করে লাগাইছেন নাকি আপনি? হ্যাঁ, ওইটা ঠিক আছে। সুইচ তো উল্টা করে লাগাইছেন আপনি, কিন্তু সুইচ উল্টো। ধরেন তো, এটা ধরেন তো। আপনি ডাইরেক্ট নোটিয়েট, সুইচ কোন দিকে লাগাইতে হয় ওইটাই তো জানেন না আপনি। হ্যাঁ, খুলেন, চোখ খুলেন। ওয়ারিং শেষ করার পর কি কি টেস্ট করতে হয় বলেন? টেস্ট কি কি জানেন? কি কি টেস্ট করতে হয়? হ্যাঁ, পারেন না? কত সেমিস্টার? পঞ্চম সেমিস্টারে কি কি টেস্ট করতে হয় জানেন না? 4 মাস ক্লাস করি এই অবস্থা। হ্যাঁ, পোলারিটি টেস্ট নাম শুনছেন? হ্যাঁ, তারপর কি টেস্ট আছে? কন্টিনিউটি টেস্টের নাম শুনছেন? ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্টের নাম শুনছেন? আর্থিং টেস্টের নাম শুনছেন? বলেন দেখি আবার। সাপ্লাই দেওয়ার আগে কি কি টেস্ট করতে হবে বলেন? সাপ্লাই দেওয়ার আগে কি কি টেস্ট করতে হয়? কন্টিনিউটি, আর্থিং টেস্ট, ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট। সাপ্লাই দেওয়ার পর পোলারিটি টেস্ট। সাপ্লাই দেন। একটা করে এমসিবি উঠান, অফ করেন, রেগুলেটর ঘুরান, হ্যাঁ, অফ করেন, একটা এমসিবি অফ করেন, এটা উঠান। কোথাকার এটা? বাতি কই চলতেছে? প্যারালাল লাইন দেন। মিটারের লাইন গেছে, সুইচ দেন। কই বাতি চলতেছে? এটা দেন নাকি, এটা সুইচ দেন। এই ওইটা সুইচের কই বাতি চলতেছে? এই সুইচটার এইটা কলিং বেলে সুইচ দেন। বাতিটা চেঞ্জ করেন। লাইনটা বন্ধ করার আগে বোকাচোদা মেন সুইচ। আরে এই উঠা আমার চলবে। সুইচ দেন। হ্যাঁ, জ্বলছে। এটা সুইচ দেন, অফ করেন, লাইন অফ করেন। কুন্ডুইট ওয়ারিংয়ের অসুবিধা কি বলেন? দেখতে অসুবিধা কুন্ডুইট ওয়ারিং, দেখতে তো সুবিধা লাগাছে। হ্যাঁ, নিউট্রাল লাইনে ফিউজ বা সার্কিট ব্রেকার ব্যবহার করলে কি হবে বলেন?
হ্যাঁ লাইন পাবে না, আর যদি লাইন পায় সব কিছুই চলবে, সব কিছুই চলবে না। সাপ্লাই দেন, হ্যাঁ এমসিবি উঠান। সুইচটা আগে এই বন্ধ হয়ে যায়, রেগুলেটর ঘুরান, এই বেশি অফ করেন। হ্যাঁ এই কুলিং বেলে সুইচ দেন। ওইগুলো অফ করতে হবে না, এমসিবিগুলো। এটা সুইচ দেন, এটা অফ করেন লাইন।